বাঁচতে হলে হাসতে হবে। আপনারা কি বাসায় বইয়ের বয়ে হাসতে পারছেন না? আপনাদের হাসানোর দায়িত্ব নেই, আমরা চলে এসেছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে আয়োজিত হাসির অনুষ্ঠান হাসতে নেই মানাতে। যদি যুদ্ধ শিখতে হয় বাবার কাছ থেকে শিখতে হবে, যদি আদব কায়দা শিখতে হয় মায়ের কাছ থেকে শিখতে হবে, আর ঘর মোছা ঘর ঝাড়ু দেবে কিন্তু বই শিখিয়ে দিবে। তুমি যা বলো তাই করবো। তুমি বলো আজকে শুরুতে কাকে রাখবো? আজকে শুরুতে পারফরমেন্স করতে আসছে তারেক আর মুক্তা। এই শোনো, আমার জিনিসপত্রগুলো সাবধানে রুমে নিয়ে যাবে যাতে কোনো নষ্ট না হয়। ওকে ম্যাডাম। মহল্লায় নতুন বৌদি পরিচিত হয়নি। বৌদি নতুন নাকি? জি, বিয়েটাই নতুন, বাকি সব পুরনো। না মানে আমাদের 5 বছরের রিলেশন তো, এই বিয়ে হলো 2-4 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, না মানে আমি বলতে চাইছিলাম আমাদের মহল্লায় নতুন নাকি? জি। ও আচ্ছা আচ্ছা, তো বৌদি 2-4 দিন হলো বিয়ে হলো, আপনি শ্বশুর বাড়িতে না উঠে বাসা ভাড়ায় কেন উঠতেছেন? কি আর বলবো শ্বশুর বাড়ির কথা। কেন, কি হয়েছে? আমার শাশুড়ি নিজের মেয়ে টিকটক করলে তাতে কোনো সমস্যা নেই, সমস্যা হয় নিজের ঘরের বউ ঘোমটা না দিলে। আর কথায় কথায় কি খোটা দেয় জানেন? কি কথায় কথায় খোটা দেয় তাদের ছেলের জন্য নাকি কত ভালো ভালো মেয়ে লাইনে ধরেছিল। শুধু মনে হয় আমি একা বাসন নিয়ে ছেলে ভিক্ষা করতে বেরিয়েছিলাম। আর কি বলে? আর বলে আমার ছেলেকে কত যত্ন সহকারে বড় করেছি, কখনো কোনো ঘরের কাজই করতে দিইনি। আর আমার বাবা মা মনে হয় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে লালন পালন করেছে। আর আমার শাশুড়ি মার একমাত্র মেয়ে, তার স্বামী যদি তার কথা শুনে তাহলে সে হচ্ছে আদর্শ স্বামী। আর আমার বর আমার কথা শুনলে সে হয় বউয়ের গোলাম। আর এত কিছুর পরেও আমার স্বামী কি বলে জানেন? কি বলে? আমার স্বামী বলে আমার শাশুড়ি মাকে নাকি নিজের মা মনে করতাম। আরে তাকে কে বোঝাবে? তাকে কে বোঝাবে? দারুচিনিতে যেমন চিনি হয় না, শাশুড়ি মাও নিজের মা হয় না। আসলে বৌদি মেয়েদের কপালটাই এরকম, ওরা বিয়ের পরে শাশুড়িটা ভালো পায় না আর বুড়ো বয়সে বউটা। কি? আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না। না মানে আমি হচ্ছি এই মহল্লার ছেলে, বুঝছেন? আপনার সাথে যদি কারোর সাথে ঝগড়া লাগে তাহলে মনে করেন আপনি আমার নাম্বারটা রাখবেন, ফোন করার সাথে সাথে আমি এসে হাজির হয়ে যাব। ও, আপনি মহল্লার লোক? যাক, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। কোনো ঝগড়া বা ঝামেলা হলে আপনি সমাধান করে দিয়ে যাবেন। আর বের, আপনাকে কে বলছে সমাধান করব? আমার আসলে ঝগড়া দেখতে ভালো লাগে, ওই জন্য বলছি। কি বললেন আপনি? না মানে বলতেছি যে আপনাকে একা কাজ করতে দেখছি, দাদাকে দেখছি না, উনি কোথায়? উনি শিক্ষকতা করে, এখন টিউশনে গেছে। ওহো, পুরুষ মানুষের জীবনটাই আসলে কষ্ট। চাকরি করার পরে চিন্তা করে বাড়তি টাকা কেমনে কামাবে, সেই জন্য বাড়তি কাজ করে। আর তাদের বউদের চিন্তা থাকে সেই টাকা কিভাবে খরচ করবে। আচ্ছা, আপনি না বললেন আপনার ঝগড়া দেখতে খুব ভালো লাগে? আপনি কি জানেন আমার একটা গুণ আছে? কি গুণ? এই যে আমি হাত পা থাকতে মুখের ব্যাপারটা একটু কম করি। সেটা কিভাবে? কিভাবে? এভাবে। আরে বাবা, এই শুনো, কয়দিন পর আমার বোন মানে তোমার শালি আসতেছে। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? এই বিবাহিত পুরুষদের এই এক জ্বালা, শালা আইলে জোর করে আনন্দ দেখাইতে হয়, শালি আইলে জোর করে আনন্দ লুকাইতে হয়। আজকে সব তোমার কথা মতোই হবে। বলো কে আসবে এখন? এখন আসছে মাসুদ আর অপরাজিতা। এই শুনো, তোমার চায়ে কয় চামচ চিনি দিব? কি? বিয়ের এত বছর হয়ে গেছে তুমি এখনো জানো না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা থেকে বলো তো, বিয়ের কয় বছর হয়েছে? ঠিক আছে, 1.5 চামচই দাও, 1.5 চামচ দাও, 1.5 চামচই দাও।
আমি ইদানিং দেখতেছি রান্নায় বান্নায় তোমার কোনো ধরনের মনোযোগ নাই। আমি আবার কি করলাম? এই যে আজকে অফিসে তুমি যে আমারে খাবারটা দিছো, খাবারের মধ্যে আলুর বদলে গোল্লা সাবানের দলা দিয়ে দিছো। ওইটা একটু ভুল করে। তোমার রাগ উঠে নাই? রাগ উঠে নাই মানে? রাগে আমার মুখ কান নাক দিয়ে ফেনা বাইরে যাচ্ছে। উফ, আবার কে কল দিল? আচ্ছা থাক। শুনো শুনো জান, আজ থেকে 10 বছর আগের কথা তোমার মনে আছে? আমি ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতাম, ভাড়া বাসা, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, একটা টেবিল ফ্যান, হ্যাঁ, একটা ভাঙা সাইকেল ছিল, আর আমার সাথে সুন্দরী স্লিম স্মার্ট একটা মেয়ে থাকতো। আর আজকে আমার 3 রুমের একটা ফ্ল্যাট, এসি আছে, এলইডি টেলিভিশন, নিজের একটা গাড়ি আছে, আর আমার সাথে থাকে 40 বছরের একটা মহিলা। এতই যদি সমস্যা থাকে যাও বিয়ে করো 18 বছর একটা সুন্দর মেয়েকে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি আবার সেই ব্ল্যাক এন্ড হোয়াইট পৃথিবীতে ফিরে যাবে। উফ, আবার কে কল দিল? হ্যালো, আরে বললাম তো ভাই, বললাম তো আমি যাব না। না 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 না, আমি যাব না, আমি যাব না। কোথায় রাখো, যাচ্ছ রাখো। না? আরে তুমি দেখো, আমার বন্ধুরা সবাই মিলে একটা পার্টি করতেছে। ওই পার্টির হচ্ছে নিয়ম হচ্ছে যার বউ সবচেয়ে বেশি সুন্দরী সেই ওই পার্টির টাকা দিবে, আর আমাদের বন্ধুদের মধ্যে তুমি তো সবচেয়ে বেশি সুন্দরী। তো তাতে কোনো সন্দেহ আছে নাকি? আরে কোনো সন্দেহ নাই, কিন্তু আর আমার পার্টি করতে ভাল লাগে না। আমি এত কিছু বুঝি না, তোমাকে যেতেই হবে। কেন? আমার তো টাকাই নাই। এই না, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি যাও। এগুলো আমার মান সম্মানের বিষয়, দেখো ঠিক নাকি না? আমার কিন্তু পার্টি করতে ভাল লাগে না। তুমি বলছি বিদায় আমি যাইতেছি, কিন্তু নাহলে আমি যাইতাম না, পার্টি করতে ভাল লাগে না। হ্যালো, হ্যাঁ ভাবি শুনেন, আমরা তো জানি আমাদের বন্ধুদের মধ্যে আপনি সবচেয়ে বেশি সুন্দরী। আরে ভাই এই জন্য আসতেছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি টাকা পাঠাই দেন। ঠিক আছে ঠিক আছে। ফিস ফিস করে কি কথা বলছো? না 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 না, কিছু তো বলতেছি না। কই শোনো না, আমাদের না মশারিতে ফুটো হয়ে গিয়েছে, আমাদের একটা নতুন মশারি কিনলে। তুমি শুধু শুধু আমাকে দিয়ে কেন টাকা খরচ করাবা? শুনেন, আপনাদের যাদের মশারি ফুটো হয়ে গেছে, মশারির যে ফুটা হয়েছে ঠিক তার আঙ্গুল পরে আরেকটা ফুটো করবেন। একটা এতটুক 5 কিনবেন, এক মাথা দিয়ে একটা, আরেক মাথা দিয়ে আরেকটা বের করে দিবেন। মশা একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। তোমার এই আজগুবি কথাগুলা আমি কখনো বুঝে উঠতে পারি না। শুনো, এগুলা হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিতে পি সাইলেন্ট থাকে, নলেজে কে সাইলেন্ট থাকে, নাইফে কে সাইলেন্ট থাকে, ওয়াইফে 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 আবার কি সাইলেন্ট থাকে? ওয়াইফে হাজবেন্ড সাইলেন্ট থাকে। আচ্ছা শুনো, আমি ভাবছিলাম আমি কিছুদিন বাপের বাড়ি যাই। না 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 বাবা, তুমি বাপের বাড়ি যাও না। তুমি বাপের বাড়ি গেলে আমার একদমই ভালো লাগে না, যাও না প্লিজ। আরে আমি তো 13 ডেজের জন্য যাচ্ছি শুধু। আমার বললাম না, আমার একদমই ভালো লাগে না। আমি একা একা থাকতে একদমই আমার ভালো লাগে না। তাহলে আর কি করার, না যাই। না যাই বললে হবে? এই যে দেখো, আমি অলরেডি টিকিট বুক করে ফেলছি। দেখো এই যে করে ফেলছি অলরেডি। আজকে রাতের টিকিট? হ্যাঁ। আর আমি তো তোমাকে 13 বলছি, তুমি 30 ডেজে কেন করছো? আমি ওটাই শুনছি, কি এটাই করে ফেলছি? হ্যাঁ হ্যাঁ, আমাকে আবারও 17 দিন একা একা থাকতে হবে, আমার একদমই ভালো লাগে না। আচ্ছা যাও, তুমি ব্যাগটা গুছাই ফেলো, আমার একদমই ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ বললাম না, আমার ভালো লাগে না। ভাগ্যিস হাতিরা রুটি খায় না। যদি রুটি খেত তাহলে হাতিদের বউদের রুটি বানাতে বানাতে মরে যেত। এর বেড়া ঘটনা শুনছিলাম, এক বাচ্চাকে জিজ্ঞেস করেছে ঘোড়া আর হাতির মধ্যে পার্থক্য কি? তো বাচ্চা জবাব দিচ্ছে ঘোড়ার পিছনে লেজ থাকে, হাতির সামনে লেজ থাকে। আবার এক বনে এক পিঁপড়া লাফাইতে লাফাইতে আসতেছে, সেই খুশি। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি এত খুশি কেন? আজকে বনে সব প্রাণী মিলা হাতিরে পিটাইতেছে, চামে আমিও 2টা দিয়ে আইছি। পরের দিন সেই পিঁপড়া আমার মন খারাপ করে আসছে। কি ব্যাপার, মন খারাপ কেন? হাতিটা মারা গেছে, সবাই আমার সন্দেহ করতেছে। এবার বলো কে পারফর্ম করতে আসবে? এবার পারফর্ম করতে আসছে নীরব।
কি অবস্থা সবার? আজকে আমি এখানে আসতেছি, রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ দেখি দূর থেকে একটা আঙ্কেল চিল্লাচ্ছে, মেয়েদের মন 200 টাকা কেজি, মেয়েদের মন 200 টাকা কেজি। আমার এই কাহিনী কি? গেলাম, যাই দেখতেছি জিলাপি বিক্রি করতেছে। তো ওই দিন আমি পার্কে ঘুরতে গেলাম, পাশে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ভাবলাম কি করা যায়। পকেট থেকে একটা 100 টাকার নোট নিয়ে আমার নাম্বার লিখে মেয়েটাকে দিয়ে দিলাম। একটু পর মেয়েটা ঝালমুড়ি খেয়ে আমার 100 টাকাটাই ঝালমুড়িওয়ালাকে দিয়ে দিল। ব্যাস তখনই লাগছে ঝামেলা। ভাবতেছেন কি ঝামেলা? এখন প্রতিদিন রাতে ঝালমুড়িওয়ালা আমাকে কল দেয় আর একটাই কথা বলে, বাবু ঝালটাকে অনেক বেশি ছিল। ওই দিন আমার বন্ধু এসে আমাকে বলতেছে, নীরব সরি। বললাম কেন সরি কেন বলতেছিস? বলে যে আর কি বলবো, আমার ছাগলটা তোর লাউ খাতে ঢুকে সবকিছু সাবার করে দিছে। বললাম দূর বেটা, এখানে সরি বলার কি আছে, আমিও কালকে তোর ছাগলটাকে সাবার করে দিছি। ওই দিন আমার গার্লফ্রেন্ড আমার সাথে ঝগড়া লাগছে, ও বলে সব এখানেই শেষ, আর রিলেশন আগাবে না। আমি ওকে অনেক বুঝাইছি, ভাই প্লিজ এরকম করো না, আমার কথা মানো। ও আমার কথা মানতেই রাজি না। এরপর আমার একটা বন্ধুকে কল দিলাম, কল দিয়ে বললাম, বন্ধু কি করা যায়, আমার গার্লফ্রেন্ড তো আমার কথা শুনতেছে না। বলে যে এক কাজ কর, তুই ওকে মা বলে ডাক। মা বলে ডাকবো আমি? বলে যে হ্যাঁ, কারণ পৃথিবীতে একমাত্র মাই আছে যে কখনো সন্তানের কথা ফেলে দেয় না। একদিন একটা বাসের ড্রাইভার আর একটা পাইলট কথা বলতেছে, তখন বাসের ড্রাইভার বলতেছে, দেখেন ভাই আপনি প্লেন চালান ঠিক আছে, কিন্তু আপনার থেকে আমার পাওয়ার বেশি। তখন পাইলট বলল কিভাবে? বলে যে দেখেন, যখন আমি বাস চালাই, যদি বাস রাস্তার মধ্যে নষ্ট হয়, আমি যাত্রীদেরকে বলি ভাই একটু নেমে ঠেলা দেন, কিন্তু আপনার প্লেন যদি নষ্ট হয়, আপনি কখনো বলবেন ভাই নেমে একটু ঠেলা দেন? তো আমার বাড়ি কিন্তু নোয়াখালীতে, তো একবার বন্যা হয়েছিল, তো একটা গ্রামের চারপাশে পানি, কেউ আসতে পারতেছে না। তখন একটা হেলিকপ্টার আসলো সবাইকে উদ্ধার করার জন্য। তো হেলিকপ্টার সবাইকে উদ্ধার করলো। পরের দিন একটা সাংবাদিক আসলো, এসে আমাকে বলতেছে, আচ্ছা ভাই আপনার এলাকায় মানুষ 300 জন, কিন্তু আমরা কালকে 500 জনকে উদ্ধার করলাম, তারপরেও মানুষ শেষ হচ্ছে না, কাহিনী কি? বললাম দেখেন ভাই, এটা একটা গ্রামের এলাকা, কেউ কোনোদিন হেলিকপ্টার দেখে নাই, যাদেরকে আপনারা এনে রাখতেছেন ওরা হেলিকপ্টার ওঠার জন্য আবার লাভ দিচ্ছে। আর দুঃখের কথা কি বলবো, আমি নিজেই 3 বার লাভ দিচ্ছি। তো একদিন আমার পেটে অনেক জোরে চাপ দিছে, আমি দৌড়ে গেলাম একটা পাবলিক টয়লেটে, যাই বললাম ভাই কোনটা খালি আছে, কোনটাতে যাব? বলে যে 1 নাম্বারটাতে যান, ওইটা 50 টাকা, ওইটাতে ফ্যান আছে। 2 নাম্বারটাতে যান, ওইটাতে এসি আছে। আর 3 নাম্বারটা 200 টাকা। বললাম তাহলে 3 নাম্বারটাতে কি আছে? বলে যে ওইটাই একমাত্র ওয়াশরুম যেটাতে দরজা আছে। থ্যাংক ইউ সবাইকে। এই শুনো, ইদানিং তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আমি একটা সমস্যা, মানে আমি একটু হাসলে এর জন্য জবাবদিহি করতে হয় না। আর সব সময় দেখি মেয়েদের দিকে তাকিয়ে থাকো। এইটা কিন্তু ঠিক বলছো, মানে মানে মেয়ে দেখলেই তাকে থাকতে মন চায়, বুঝি না আমার রুচি বাড়ছে নাকি শরীর সমস্যা। এটাই তোমাদের ছেলেদের সমস্যা, যাকে দেখো তাকেই ভাল লাগে। তো কি করব, শান্তি তো দাও না তোমরা। প্যাট্রিক মুর একজন ইংরেজ জ্যোতির্বিদ বলছে, আমার 2টা বিয়ার একটাও সুখের হয় নাই, কারণ প্রথম বউ আমার ছেড়ে চলে গেছে, দ্বিতীয় বউ যায় নাই। এইবার বলো, তুমি তো বলতে পারবে না এবার কে আসবে। এবার তুমিই বলো না কে আসছে। এবার তো আমিই বলবো, কারণ তুমি তো ভুলে যাও। এবার যে আসবে তার মধ্যে একজন হচ্ছে আবেদ, আর যার নাম আমি কখনোই বলবো না, সে হচ্ছে নিশাত রহমান। জ্যোতিষী গো জ্যোতিষী, জ্যোতিষী গো জ্যোতিষী, আমি যারে চাই তারে পাবো কি? ফাবি তারে পাওয়া কোনো ব্যাপার না। কেন বাবা? তার মতো বেকার আকাইমা তোর মতো সুন্দরীতে পাবি, তাই তো ভাগ্য। বাবা আপনি এত সব কিভাবে জানলেন? জানি মা, আমি সবে জানি, তার নাম ঠিকানা বয়স সবই জানি। তাহলে বলেন তো দেখি, তার নাম এবং বয়স কত? তার নাম সাইফুল, বয়স 55, কিন্তু মনের বয়স 18। আরে ঠিক বলেছেন বাবা, সে কিন্তু আমাকে খুব পছন্দ করে, খুব দেখতে পারে। এই দেখতে দেখতেই তার জীবনটা যাবে। এত কথা বাদ দেন তো, ফালতু কথা রাখেন। বাবা একটু আমার হাতটা দেখেন না। হ্যাঁ, তুই কি আমার এখানে আসার আগে গোয়ালঘরের সামনে দিয়ে আসছিস? আসলাম তো, তাতে কি? তোর পায়ের গন্ধ শুনে বুঝতেছি তুই গোয়ালঘর থেকে আসছস। ও বাবা এত কথা বাদ দেন তো, আমাকে
আমাকে কি একটু বলবেন সাইফুল কি আমাকে মিস করে? আরে করে করে, মিস করে বলেই তো তোর আইডিতে ডেইলি 20 বার ভিজিট করে আর তোর মেসেঞ্জারে গিয়ে লাভ মারে। আচ্ছা বাবা, আপনি এত সব কিছু কিভাবে জানেন? আরে জানি জানি, আমি এটাও জানি তুই তার কত নাম্বার প্রেমিকা। কত নাম্বার? 54তম। কি বলেন বাবা? তার 53টা প্রেম কেন টিকলো না? আরে ওরা সবাই বুঝছে মরা গাছে ফল আসে না, আর মরা গাছে পানি দিয়েও লাভ নাই। বাবা আসলে তো আমি এত কিছু জানতাম না। বাবা আপনি আমার অনেক উপকার করলেন, ধন্যবাদ বাবা। বাবা আমি তো আপনার প্রেমেই পড়ে গেলাম। বাবা আপনি কি বিবাহিত? না না, আমি সিঙ্গেল। কেন বাবা? আরে তোর ওই সাইফুলের মাথায় বুদ্ধি নাই, আর আমার শুন নাই। তাতে কি বাবা, আপনি তো ভবিষ্যৎ, বর্তমান, অতীত সবকিছুই বলে দিতে পারেন। তারপরও আবার আপনার মেয়ের অভাব। আচ্ছা বাবা, আপনি কি আগে কোথাও আমাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, সাইফুলের মোবাইলে। আরে আপনি সাইফুলকে কিভাবে পেলেন? আরে সাইফুলও ব্যাচেলার, আমিও ব্যাচেলার, আর আমরা দুইজনে একই রুমেই থাকি। হ্যাঁ আচ্ছা কোন সুন্দরী মেয়ের কান্না কিভাবে থামাবে? এই জিনিসটা প্রত্যেক ছেলের জানা দরকার। মানে কোনো সুন্দরী মেয়ের কান্না কিভাবে থামানো যায়? কোনো প্রোগ্রাম চলছে, ব্যয় ব্যয় করে কান্দা, প্রোগ্রাম মাটি করে দিচ্ছে, জাস্ট কিচ্ছু না, খালি কানে কানে গিয়ে বলবেন তোমার মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর পৃথিবীতে সবচেয়ে কম জায়গায় সবচেয়ে বেশি ডেকোরেশন করে কোথায় জানো? কোথায়? তোমাদের মুখে। এইবার বলো কে পারফর্ম করতে আসবে? এবার পারফর্ম করতে আসছে মোশাররফ। সালামু আলাইকুম সবাইকে। বলেন তো এটিএম বুথে এসি লাগানো থাকে কেন? টাকার গরমে যাতে মেশিনের মাথা খারাপ হয়ে না যায়। হাসপাতালে এক পা ভাঙা রোগী পাশের বেডের 2 পা ভাঙা রোগীরে বলতেছে, ভাই আপনার বউ কি 2টা? তো বিজ্ঞান ক্লাসে স্যার শব্দ কাকে বলে 1 ঘন্টা ধরে বোঝানোর পর হাবলুরে জিগাইলো, কত শব্দ কাকে বলে? ক স্যার টং করে আওয়াজ হওয়াকে শব্দ বলে। তো আমি গ্রামে গেলে প্রায় মুরগি চুরি করে পিকনিক করি। তো লাস্ট যেবার মুরগি চুরি করে পিকনিক করছি ওটা ছিল আমার আপন চাচি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর চাচি আমার 100 টাকা দিয়ে বলছে, বাবা এই টাকাটা দান বাক্সে দান করে দিয়ে যাতে চোরের হাত পা ভাঙি যায়। তো আমাদের সাইফুল ভাই আর ভাবির মধ্যে চরম ঝগড়া। তো ঝগড়ার এক পর্যায়ে ভাবি বলতেছে, ঝগড়ার সময় তুমি আমার বাপ মা ধরে টান দাও কেন? যা বলার আমারই বলবা। তো সাইফুল ভাই বলতেছে, টিভি খারাপ হলে কেউ টিভিতে কিছু বলে, যা বলার ডাইরেক্ট কোম্পানি ধরে গালাগালি দেয়। তো আমাদের আবেদ ভাই নিউ মার্কেটে একটা কাপড়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা লুঙ্গির দিকে হা করে তাকায় থাকে। যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 2 ঘন্টা, টানা 1 মাস যাওয়ার পর দোকানদার চিন্তা করলো লোকটা গরিব, লোকটার কোনো টাকা পয়সা নাই। দোকানদার আবেদ ভাইকে ভিতরে ডেকে লুঙ্গিটা হাতে দিয়ে বললো, ভাই খুশি তো? আবেদ ভাই বলতেছে, খুশি হওয়ার কিছু নাই, আমি এভাবে লুঙ্গি কিনি। তো একটা লোক 3টা চশমা ইউজ করে, একটা দিয়ে দূরের জিনিস দেখে, একটা দিয়ে কাছের জিনিস দেখে, আর একটা দিয়ে কি করে? ওই যে ওই 2টারে খুঁজে বাইর করে। থ্যাংক ইউ। আমাদের সমাজে কিছু সুবিধাবাদী মানুষ আছে যারা পাশের বাসায় কেউ বিপদে পড়লো একটু খবর নেয় না। নেয় না মানে কি, এরা সব কিছুর মধ্যে সুযোগ খুঁজে। এক বাড়িতে আগুন লাগছে আর এই লোক ফায়ার সার্ভিসে ফোন দিছে, হ্যালো এটা কি ফায়ার সার্ভিস? বলছে হ্যাঁ। কোথায় আগুন লাগছে? করে রাখেন আগুন, আমার একটা ছোট্ট একটা ফুলের বাগান আছে, বিদেশের থেকে বীজ আনছি। করে বাবা আগুন কই লাগছে? আরে শুনেন না মিয়া, গাছ বড় হয়েছে, ফুলও ধরছে। আর বাবা আগুন কই লাগছে? কোন আগুন লাগছে আমাদের পাশের বাসায়, আপনি যাওয়ার আগে আমাদের ফুলের বাগানটা ফানি মারি দিয়ে। এবার আসছে আমাদের সর্বশেষ জুটি, ইমরান আর মিনা। হ্যালো আসসালামু আলাইকুম। যে ম্যাডাম কি হয়েছে? সাবানটা, হ্যাঁ আমার সাবান দিয়ে ধুইয়া আপনার ওই শাড়ি ছোট হয়ে গেছে।
আর সমস্যা নাই, আমি কাজ করেন ওই সাবানটা নিজেও গোসল করে দিয়ালাম, তাইলে ব্যালেন্স হয়ে যাবে। কথা দিয়ে আসে মানুষ, বুঝি না। সাবান বিক্রি করতেছি, আমার একটা কোম্পানি জিনিস। হ্যাঁ, এটা খুব ভালো একটা সাবান ভাই, আপনিও মাখতে পারেন, আপনার চুল ওঠার সম্ভাবনা আছে। না, তোমার চুল ঠিক আছে। এখন গেছিলাম ভাইয়া সাবান নিয়ে একে বাসায়, বুঝলেন, একটু স্যাম্পলটা দেখাইতে। হ্যাঁ, স্যাম্পলটা দেখাইতে গেছি, ম্যাডামে ওই 2 খান সাবান খাইয়া লাইছে টেস্ট করতে করতে। কি করবা নে বলেন, এখন পরিস্থিতি খুবই খারাপ। এই একটা নতুন বাসায় আসছি, ডোর টু ডোর সেল করি তো। টিং 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 ক্রিং ক্রিং। এই কি সমস্যা আপনার, বারবার বেল বাজাচ্ছেন কেন? হ্যাঁ, আরে ম্যাডাম, আমাদের পুরুষদের কথা আপনারা একবারে কখনো শুনছেন? এসব ফালতু কথা বাদ দেন, কে আপনি সেটা বলেন। ম্যাডাম, আমি হইতেছি বিল গেটসের খালতো ভাইয়ের ঘরের স্বাস্থ্য ঘরের একজন দুঃসম্পর্কে আত্মীয়, এবং আমি অল ইন ওয়ান ব্যাংক কোম্পানি থেকে আসছি, বুঝছেন। এখানে আমাদের একটা মার্কেটিং কোম্পানি আর কি, আমি সেল করি আর কি, ডোর টু ডোর। ম্যাডাম, আচ্ছা, বুঝতে পারছি, আমার কিচ্ছু লাগবে না, আপনি চলে যান। না না, আপনার যে চেহারা, আপনার কাছে আমি বিক্রি করবো না, অসম্ভব। আমি আসসালাম বাজান, এই যে সুন্দর, এই যে দেখো, তুমি খুব ভালো করছো পারফরমেন্স। এই ঠিকানাটা কোথায়? রোকসানা ম্যাডামের বাসাটা কোথায়? এটা যেটা আপনার কি কাজ? আরে রোকসানা ম্যাডাম সুন্দর হইলে তো কাজই কাজ, আর সুন্দর না হইলে আমার এই ক্রিম একটা আসলে কোম্পানি, ওটা বিক্রি করে চলে যাবো। এই ক্রিমটা বুঝছেন, একসার মাখলে ভরসা হয়ে যাবেন। আমি তো এটা মাসুদকেও দিছি, সে ইউজ করে। মনে হচ্ছে আপনার ক্রিমটা ভালোভাবে কাজ করে নাই। আরে কাজ করছে, ওকে বলছিলাম যেভাবে খাইতে, বুঝছেন, ও খায় নাই। আমি বলছি মুখে মাইখো না, এটা দুধের সাথে মিশাই খাবা। দুধের সাথে ক্রিম মিশাই খাই, তো সেক্ষেত্রে কি লাভ? এতে ক্রিমের লাভ না থন, কিন্তু দুধ খাইলে তো একটু লাভ হইবে। আচ্ছা শুনেন, এসব ফালতু পেঁচাল অনেক পারছেন, এবার যান, কালকে আমার বিয়ে, অনেক কাজ। আপনার বিয়ে ম্যাডাম যাবেন না, শোনেন, আপনার বিয়ে হইলে আরো আমার একটা বই আছে, বুঝলেন, আমাদের কোম্পানি নতুন বই। এটা হচ্ছে যে বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করতে হয়, এটা আপনি শিখাই দিবে বইটা। দেই আপনার বইটা। আরে আজিব, আমার তো বিয়ে হলো না, বাচ্চা কাচ্চা কোত্থেকে আসবে? আর এইগুলো আমি জেনে কি করব, এখন দরকার নেই আমার। আরে ম্যাডাম, আপনি ওই ম্যানিকিউর পেডিকিউর করাইছেন? ওইটাও করি আমরা, অবশ্যই ওইটাও করি আমরা। আরে ধুর, সময়ই তো পাইলাম না, এই কারণেই বলতেছি আমার টাইম খুব কম, আমি চলে যাচ্ছি। পকেটে নিয়ে ঘুরি ম্যাডাম, এদিকে আসেন, আমি কাটতে দিতে আসি আপনার। এই যে কাটতে দিতে, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে নাকি? আপনি তো নখ কাটতে গিয়ে আমার আঙ্গুলি কেটে ফেলতেছেন। Sorry, madam. শালা। কি করেন না করেন? না পারি, আমরা সবই পারি, কোম্পানি তো অল ইন ওয়ান, বলছি না। আপনি শুধু আমার টাইম নষ্ট করতেছেন, আমার এখনো অনেক কিছু বাকি। এদিকে ক্যাটারিং সবকিছু বাকি আছে, এগুলো ক্যাটারিং এ তো এটা ম্যাডাম এটাও পারি, আমাদের কোম্পানি ক্যাটারিং সার্ভিসও দেছে। আর যদি মনে করেন 100-200 লোক হয়, এটা তো আমি নিজেই রান্না করি গেলাই। আচ্ছা, আপনি পারেন না কি বলেন তো? ওই যে কোম্পানির নামই অল ইন ওয়ান, সেলস এক্সিকিউটিভ আমি, বুঝেন নাই? অল ইন ওয়ান। আচ্ছা ম্যাডাম, ওই বিয়েটা কোন জায়গা দিয়ে করতে আছেন? ওই যে এটা যেটা আপনি কি করবেন? আচ্ছা তাও বলি, ওই যে ওই পাহাড়তলির ওই সর্দারের বাড়ি আছে না, সর্দারের ছেলে। সর্দার বাড়ির ছেলে? কোনটা পোলা, কোনটা লাগে আপনার বিয়ে? বড়টার ছোটটা, ছোটটার বড়টা। তার উনি আমার সাথে আপনার বিয়ে? আমি তো সর্দারের ছেলে, আমি সে। হ্যাঁ, ওয়ান এন্ড অনলি ফাইনাল ফুলার আমি। আপনার মতো একটা সাবান বিক্রেতা সেলসম্যানের সাথে আমার বিয়ে? না 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 না। এ ম্যাডাম, আন্ডারএস্টিমেট করবেন না, ভাগ্যিস আমার আব্বাই বিয়ে ঠিক করছিল, নাইলে আপনার মতো মেয়েকে আমি বিয়ে করতাম না। আমি তো বিয়ে করব না। আচ্ছা, পুরুষ মানুষ রেগে গেলে কি করে? পুরুষ মানুষ রেগে গেলে একা থাকে, যাতে নিজের মনটা ঠান্ডা করা যায়। আচ্ছা, মেয়েরা যখন রেগে থাকে তখন কি করে? জামাইকে খুঁজে বের করে জামাইয়ের সাথে ঝগড়া করে মাথা ঠান্ডা করে। একটা দিয়াশলাই দিয়ে কিন্তু 1000টা গাছ পুড়ে ফেলা যায়, আবার একটা গাছ দিয়ে কিন্তু 1000টা দিয়াশলাই বানানো যায়। তাই আমরা সবাই মিলে গাছ লাগাই। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।